এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব? ব্যারিস্টার সুমন কোটা আন্দোলনকারীদের কিভাবে থামালেন, চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি। যারা ঘরে বসে থাকিনি যখন সময়ের ডাক এসেছে, তারা প্রত্যেকের নায়ক। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো। এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে। এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র। আমাদের নেতারা আলোচনা করছেন, আমাদের সমন্বয়করা আলোচনা করছেন, তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে, কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেটাও তারুণ্য বলে দেবে। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের লাশের উপর দিয়ে আলোচনা হয় না। সবাই একটু বসি, আমরা সবাই বসি। ইতিহাসের এক একটা মোড় থাকে, দেয়ালের লিখন থাকে। আপনাদের বলতে চাই, যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন, দেয়ালের লিখন পড়ুন, সেখানে আপনার পতন লেখা আছে। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন, কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। তোমরা যখন কোনো অসুবিধা হইবে, আজকে আমার লোক তুমি আপন, হালকা সোহাগ ভাই আপন, মানুষ মাত্রই বদলায়, মানুষ বুঝে গেলে কথা বলে না। সম্মানিত ভিউয়ার্স, এই লোকগুলো আন্দোলন করতে শুরু করছিল আর কি। তো সেই মুহূর্তে ব্যারিস্টার সুমন এসে আন্দোলনটি থেমে দিলেন এবং কিভাবে বক্তব্য দিচ্ছেন আপনারা তো শুনতে পারতেছেন। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। মানুষ মরলে কি তা হয়, জায়গা আর বাঁচলে কি তা হয়, বদলায়। মানুষ মরলে কি তা হয়, জায়গা পরের দিনে কি তা হয়, আর বাচ্চা থাকলে কি তা হয়, বদলায়। যে আমারে আগে গাইলিছে এ অঙ্কা থেকে আমার বুক জড়াই নেয়, আর যে বুক জড়াই দিছে আগে পুটুর দিছে এ অঙ্কা এমন হইতে পারে 60 টাকা গাইলিতে পারে। আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন, কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। আমার দেশের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, পুলিশ ভাইরা, বিজিবির ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে। আপনাদের বেতন আমাদের টাকায় হয়, ভুলে যাবেন না। 52-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-এ জেগেছি। 2024-এ নতুন বাংলাদেশ গড়ব আমরা, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না,
যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, অবিচার থাকবে না, যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো, সবাই ধৈর্য ধরে থাকবো। আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা থাকবো। তরুণরাই আমাদের নেতা, তোমরাই বাংলাদেশ। বিরক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। বন্ধুগণ, হ্যাঁ, কারণ আমি বানাইছিলাম এমপি, মানে ওটা আমার নামে না। এটার মধ্যে থেকে আমরা সংসার করতাম। আমার কর্মই নির্ধারণ করবো যে আমার আগামীবার তোমরা ভোট দিবাই কিনা। তোমরা অমুক আর অমুকের লেগে বাড়ছে লাভ নাই। তোমার যখন যেটা লাগবো তুমি তোমার গ্রুপটা লইয়া, দলটা লইয়া তুমি আমার এখানে যাবে। তুমি আমার এখানে গিয়া যদি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি তখন এলে মনে দুঃখ হইতো। আর কোনো বিচার নাই। তোমরা মনে রাখো নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতেই পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকতো না। আমি সোহাগ বাইরে হয়ে দিই। এক সেকেন্ড কথা শুনো। তোমার ইউনিয়ন এটা এরা রাইটলি হোক আর রংলি হোক, ভুল কইরা হোক শুদ্ধ কইরা হোক, তোমার বিরুদ্ধে কোনো কথা আমি শুনতাম চাই। তুমি এরা কেমনে ম্যানেজ করে আমার দ্বারা লই যাইবা, এটা তোমার দায়িত্ব। আমি প্রমাণ দিব। আমরা খরচ করি। তোমরা এমপিরে রাখতে আরম্ভ করছো, তোমরা যে তাল আমার কি যাই লিখা কত হইল যে এরা কিলাকিলি লাগবো আর মধ্যকালে এমপি না হোক শেষ। আমি কই উন্নয়নের স্বার্থে আমার বিরোধিতা তো অনেকে করছে। উন্নয়নের স্বার্থে আমি আরো খাম এরারে দেই যে খামটা করতে পারবো। এদের মধ্যে তুষাতুষি থাকতে পারে, মন পরিষ্কার করবা, কাম করবা, আমার থেকে বেশি বরাদ্দ পাইবা। আর নাইলে মদন টন্টনি যাবে, কোনো এক্সট্রা কোনো লাভ নাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে দেখতে পারলাম ব্যারিস্টার সুমন কিভাবে সান্ত্বনামূলক বক্তব্য দিয়ে আন্দোলনকারীদেরকে থামালেন। সম্মানিত ভিউয়ার্স, নেটিজনরা বলতেছেন ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের পিছনে আর নেই। ব্যারিস্টার সুমনও নিজে বলেছেন ছাত্রছাত্রীদের পিছনে ছিলেন ব্যারিস্টার সুমন। যখন কোটা আন্দোলনেও ব্যারিস্টার সুমন চেয়েছিলেন এবং শিক্ষার্থীদেরকে যে একটি আবদার ছিল তার পিছনেও ব্যারিস্টার সুমন ছিল। কিন্তু যখনই কোটা আন্দোলন বাতিল হয়ে এখন সরকারের পদত্যাগে সবাই আন্দোলন করতেছে, তখনই ব্যারিস্টার সুমন বলতেছেন এখন আর আমি ছাত্রছাত্রীদের পিছনে আর নাই, কেননা মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন তারা, আমার নেত্রী তারা পদত্যাগ চাচ্ছেন। আমি কি চাই আমার পদত্যাগ হোক? আমি কি চাবো এটা? সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।